তাহলে মা দোয়া করলেও যেমন কবুল হয়ে যায়, বদ দোয়া করলেও কবুল হয়ে যায়। বনি ইসরাইলের যুগের একটা ঘটনা, একজন আবেদ ছিলেন, নাম তার জুরাইস। কি নাম ছিল? জুরাইস। তিনি বড় আলেম ছিলেন না, তবে ওলি ছিলেন। এই ঘটনা দ্বারা বোঝা যায় ওলি হইতে হলে আলেম হওয়া লাগে না, ওলি হইতে হলে আমল করা লাগে। কি করা লাগে? আমল করা লাগে। আলেম হওয়া লাগে না, আমল করা লাগে। যত বেশি আমল করে তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। তাহলে জুরাইস বড় আল্লাহর ওলি, সে পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর ইবাদত করত। চতুর্দিকের মানুষের কাছে খবর হয়ে গেছে জুরাইস বড় আল্লাহর ওলি, জুরাইস বড় আবেদ লোক। আল্লাহর কাছে যা বলে আল্লাহ তাআলা তাই কবুল করে। আল্লাহর কাছে যেই দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করে। সারা দেশের মানুষ জুরাইজের কাছে যায় দোয়া নেওয়ার জন্য, সারা দেশের মানুষ জুরাইজের কাছে যায় পানি পড়ার জন্য, সারা দেশের মানুষ জুরাইজের কাছে যায় ফু দেওয়ার জন্য, জারফুক করার জন্য। কারণ জুরাইজ এমন বড় আল্লাহর ওলি, সে যদি মাথায় হাত বুলাইয়া দেয়, সে যদি ফু দিয়ে দেয়, সে যদি ঝেড়ে দেয়, সে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। এত বড় আল্লাহর ওলি জুরাইজ। কিন্তু মা অনেক দিন ধরে জুরাইজকে দেখে না। এবার তিনি চিন্তা করলেন, সন্তানটা তো পাহাড়ে ওঠে আল্লাহর ইবাদত করে, সন্তানটারে দেখতে মনে চায়। এবার জুরাইজের মা পাহাড়ের কাছে গেলেন। তার যে ছোট্ট কুটির ঘর, দরজাটা লাগানো, দরজার সামনে দাঁড়াইয়া ডাকতেছে, জুরাইজ তুই একটু এদিকে আয়, তোরে আমি দেখি। কিন্তু জুরাইজ ছিলেন নামাজের অবস্থায়, নামাজ অবস্থায় ছিলেন। এবার নামাজের ভিতরে চিন্তা করতেছেন, আমি তো আমার আল্লাহর সাথে মোলাকাত করতেছি, কিন্তু ওই দিক দিয়ে মা আমাকে ডাকতেছে, কার ডাকে আমি সাড়া দিব? তিনি মনে মনে ভাবলেন, মা একটু দাঁড়ায়া থাকুক, আমি আল্লাহর ইবাদত করতেছি, নামাজটা শেষ করে নেই। নামাজ শেষ করতে করতে মা চলে গেছে। আবার পরের দিন আসলেন, আয়েশা আবার ডাকতেছে জুরাইজ। এই দিনে তিনি নামাজের মধ্যে ছিলেন। আবার একই ঘটনা, নামাজ শেষ করে দেখলেন মা আর নাই, তিনি চলে গেছেন। আবার তৃতীয় দিন আসছে মা ডাকতে, তৃতীয় দিনও জুরাইজ আবার ওই নামাজের ভিতরেই আছে। তিনি মনে মনে ভাবতেছেন, কি করব? মা ডাকলো, আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ শেষ করব, আমার রবের সাথে আমি মোলাকাত করব? এবার তিনি সিদ্ধান্ত নিলেন, মা একটু দাঁড়াক, আমি সালামটা ফিরাই, আবার মায়ের সাথে আমি সাক্ষাৎ করব। তবে নফল নামাজে থাকলে মা যদি ডাক দেয়, প্রয়োজন যদি এমন হয়, কথার ডাক শুনলেই বোঝা যায় যে কি কাজে ডাকতেছে, খুব জরুরি কিনা, তখন নফল নামাজে থাকলে মা ডাকলে ওই নফল নামাজ ছেড়ে দিতে হবে। তাহলে জুরাইজ এবার নামাজ শেষ করলো। মা নামাজ শেষ করার আগেই চলে গেল। তবে আজকে শুধু শুধু চলে যায় নাই, আজকে মা আল্লাহর কাছে ফরিয়াদ করে গেল, বদদোয়া করে গেল, আল্লাহ আমি একদিন, দুই দিন, তিন দিন আসলাম, আমার সন্তান আমার সাথে দেখা করে নাই। আমি তার মা, আমার গর্ভে সে জন্ম হয়েছে, আমি তার মা, আমি তাকে গর্ভে ধারণ করেছি। সে যেহেতু আমাকে দেখতে চায় না, আল্লাহ আমি তোমাকে বলে গেলাম, ও যেন একটা বেশ্যা নারীর চেহারা না দেখে ওর মৃত্যু হয় না। কি দোয়া করে গেল? নেক দোয়া না বদদোয়া? বদদোয়া। এরকম দোয়া অবুজ মায়েরা করে না? যা তুই ঠাডা পয়রা মইরা যা, গাড়ির তলে পয়রা মইরা যা, তুই ধ্বংস হইয়া যা, এমন দোয়া মায়েরা করে কিনা? করে। কিন্তু এই দোয়া করা উচিত না। কারণ মা যেই দোয়া করে আল্লাহ সেই দোয়াই কবুল করে নেয়, বাবা যেই দোয়া করে আল্লাহ সেই দোয়াই কবুল করে নিয়ে যায়। জুরাইজ নামাজ শেষ করে দেখলো মা নাই। কিছুদিন পরে এমন একটা ঘটনা ঘটলো, ওই এলাকার মধ্যে সুন্দরী রূপসী এক রমণী, কিন্তু বেশ্যা রমণী, কুচরিত্রের রমণী, সে জুরাইজের ঘরের সামনে আসছে। আসার পরে জুরাইজকে ডাকতেছে, জুরাইজ ঘর থেকে বের হও। কয় তুমি কে? কয় আমি তো অমুক রমণী, সুন্দরী রূপসী রমণী। কয় কেন আসছো আমার কাছে? কয় আসো, তুমি আমার কাছে আসো, এই পাহাড়ের মধ্যে আর কেউ নাই, এখন তুমি আর আমি আছি, কেউ দেখবে না, বন জঙ্গলের কোনো পাক পক্ষীও তোমাকে দেখবে না, তুমি যদি চাও আমার সাথে তুমি সময় কাটাইতে পারো। জুরাইজ এবার বলল, আমি তো আল্লাহর গোলাম, আমি আমার আল্লাহকে ভালোবাসি, দুনিয়ার কেউ যদি না দেখে, দেখবেন কে? আল্লাহ। বলেন না কে?
দুনিয়ার কেউ যদি না দেখে দেখবেন কে? আল্লাহ। আমার আল্লাহ তিনি তো আমাকে দেখবেন তোমার সাথে আমি অপকর্মে কিভাবে লিপ্ত হয়ে যাই। এবারে সুন্দরী রমণী তিনি এবার খুব বেশি ক্ষিপ্ত হয়ে গেল, তার মেজাজটা গরম হয়ে গেল। আমি তার কাছে আসলাম, মানুষ আমাকে চায়াও পায় না, আর আমি নিজেই তার কাছে আসলাম, সে আমাকে সময় দিল না। তাহলে তাকে একটা শিক্ষা দেওয়া দরকার। মহিলাটা চলে গেল। চলে যাওয়ার পরে যখন বন জঙ্গলে গিয়া ঘুরতেছে, এবার দেখে এক রাখাল, সে পশু চারণ করতেছে। রাখালকে বলতেছে, রাখাল তুমি কি আমার সাথে সময় কাটাইতে চাও কিনা? রাখাল এবার চিন্তা করলো, এত সুন্দর রূপসী রমণী, এটা তো আমি চাইলেও পাবো না। সে যেহেতু আমার কাছে আসছে, তাহলে সময়টাকে নষ্ট করে কি লাভ, তার সাথে সময়টা কাটাই। অন্তরঙ্গ সময় কাটাইলো। এবার ওই রাখাল ওই বেশ্যা মহিলার সাথে সময় কাটানোর কিছুদিন পরে ওই নারীর গর্ভে যখন সন্তান এসে পড়ল, সন্তান আর কিছুদিন পরে যখন জন্ম নিল, সন্তান নিয়ে যখন এই বেশ্যা মহিলা ঘরে, এলাকার লোকেরা পাড়ার লোকেরা বলে, কিরে তোর এই সন্তান পালি কই, সন্তান কই থেকে আসলো, তোর তো বিয়াই হইল না। এবারে রমণী তার ভিতরে যে জিদ, এবারে রমণী বলতেছে, তোমরা যাকে আল্লাহওয়ালা বলো, তোমরা যাকে এত পীর মনে করো, তোমরা যাকে এত ভালোবাসো, এত ভক্তি শ্রদ্ধা করো, ওই যে পাহাড়ে যে ইবাদত করে আবেদ জুরাইজ, এই জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে আর এই সন্তান হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। ঘটনা সত্য না মিথ্যা? মিথ্যা ঘটনা। এবার এই বিচার চলে গেল হাকিম সাহেবের কাছে। রাজ দরবারে যখন বিচার চলে গেল, এবার রাজা তার দরবারের লোকদেরকে হুকুম দিয়ে দিল, ওই বদমাশকে ওখানে আর রাখা যাবে না। আমাদের সামনে ভালো সাজে, অথচ সে সময় পাইলে এরকম অপকর্ম করে, তাকে ওখানে রাখা যাবে না। তার ওই খানকা ভেঙে দাও, তার ওই ঘর গুড়িয়ে দাও, তাকে পিটাইয়া পিটাইয়া ওইখান থেকে বের করে দাও। সবাই যখন রাগান্বিত হইয়া পাহাড়ের উপরে উঠলো, জুরাইজকে টেনে শিশরে বের করলো, এরপরে তাকে পিটাইতে থাকলো। জুরাইজ তার শরীর থেকে রক্ত বের হইতে থাকলো। এবার জুরাইজ বলতেছে, ও এলাকার লোকেরা, কি হয়েছে আমাকে একটু বলো, আমাকে তো কিছু বলার সুযোগ তোমরা দিলা না। লোকেরা বলতেছে, আমাদের কাছে ভালো সাজো, আমাদের কাছে পীর সাজো, আর তুমি এরকম ভাবে বেশ্যা নারীদের সাথে অপকর্ম করো। এবার জুরাইজ বলতেছে, তোমরা কি বলতেছো, আমি তো কিছুই বুঝতেছি না। কিন্তু জুরাইজের মাথার ভিতরে ওই যে মায়ের বদদোয়া, এটা চলে আসছে। এবার জুরাইজ মনে করতেছে, মা যে বলেছিল ও যেন বেশ্যা নারীর মুখ না দেখে মৃত্যুবরণ না করে। এবার রাজদরবারের মধ্যে বিচার বসলো। জুরাইজ সেখানে গেল, তার বিচার হবে, তাকে মেরে ফেলা হবে। জুরাইজ বুঝে গেল, আজ আমার কোনো রক্ষা নাই, আজকে আমাকে সবাই মারতে মারতে পিটাইতে পিটাইতে আমাকে শেষ করে ফেলবে। এবার জুরাইজ বলতেছে, ও এলাকার লোকেরা, ও হাকিম সাহেব, বিচারক সাহেব, আপনার কাছে আমার আরজি, যেহেতু আমার মৃত্যুদণ্ড হবে আমি জানি, তবে আমাকে মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়তে সময় দেন। এবার জুরাইজকে বলা হলো, ঠিক আছে, তাই তুমি 2 রাকাত নামাজ পড়ো। জুরাইজ এবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে 2 হাত খানা উপরে উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে 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 এবার আল্লাহকে বলতেছে, ও আমার মালিক, তুমি তো জানো আমি কোনো অপরাধ করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, আমি জেনা বিবেচার করি নাই। মালিক তুমি তো জানো আমি তো জীবনে কোনোদিন তোমার কাছে আমার জন্য কিছু চাই নাই, তবে আমি তোমার কাছে আজকে চাইতেছি তুমি আমাকে এই অপবাদ থেকে মুক্তি দান করো। জুরাইজ যখন আল্লাহর কাছে এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে, আল্লাহর বড় আবেদ, আল্লাহর বড় ওলি, এইভাবে কান্না করার পরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। কবুল করার পরে এবার জুরাইজ বলতেছে, কি হয়েছে তোমরা এবার আমাকে একটু বলো। এবার তাকে বলতেছে, তুমি যে এই যে পাহাড়ের মধ্যে নিজেকে অলি সাজাইয়া, নিজের আবেদ সাজাইয়া এই নারীর সাথে অপকর্ম করেছ, আবার সন্তানের জন্ম দিয়েছ, এবার তুমি কিছুই জানো না। জুরাইজ এবার বলতেছে, আমি এই সব কিছু করি নাই। এবার ওই জুরাইজ কোলের সন্তানকে বলতেছে, ও আল্লাহর বান্দা, দুধের সন্তান, তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলো তোমার বাবাকে। ওই মজলিসের মধ্যে সে রাখালো ছিল। এবার ওই ছোট্ট দুধের সন্তান, কোলের সন্তান, যে এখনো কথা বলতে পারে না, ওই দুধের সন্তান বলতেছে, আমার বাবা হলো ওই রাখাল। বলেন না আল্লাহু আকবার। এখনো কথা বলতে পারে না, কিন্তু কথা বলেলেন কে? আল্লাহ।
আল্লাহ তাআলা কথা বলাইলেন। এবার ওই ছোট বাচ্চাই জবাব দিতেছে, দুধের সন্তান জবাব দিতেছে যে আমার বাবা হলো ওই রাখাল। সবাই এবার হতভম্ব হয়ে গেল, কি ঘটনা ঘটে গেল, কাকে আমরা মারলাম? জুরাইস এবার বলতেছে, শোনেন ঘটনা কিন্তু এটা না, ঘটনা হলো আমার মা আমাকে ডাক দিয়েছিল, কিন্তু আমি আমার মায়ের ডাকে সাড়া দেই নাই। আমার মা এমন বদদুয়া করেছে আমি যেন বেশ্যা নারীর মুখ না দেখে মৃত্যুবরণ না করি। আল্লাহ তাআলা আমার মায়ের দোয়াই কবুল করে নিয়েছেন। এবার জুরাইস আবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ মান সম্মান যেহেতু শেষ হয়ে গেছে, আমি আর এই এলাকার মধ্যে বেঁচে থাকতে চাই না, তুমি আমাকে সসম্মানে এই দুনিয়া থেকে নিয়ে যাও। আল্লাহ তাআলা সেখান থেকে জুরাইসকে নিয়ে গেলে। তাহলে এই যে ঘটনা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, মা যদি দোয়া করে তাও যেমন কবুল হয়ে যায়, মা যদি বদদোয়া করে, বাবা যদি বদদোয়া করে তাও কবুল হয়ে যায়। এই জন্য মায়ের দোয়া নিতে হবে, মায়ের দোয়া নিতে হবে, মাকে সম্মান করতে হবে। যুবক ভাইয়েরা আমার, এখনো আমাদের যাদের বাবা মা বেঁচে আছে, এখনো সময় আছে, জান্নাত ঘরের মধ্যে রেডি আছে। গিয়ে মায়ের পা ধরে, বাবার পা ধরে এরপরে তাদের কাছে ক্ষমা চাওয়া, বাবা আমাকে ক্ষমা করে দেন, মা আমাকে ক্ষমা করে দেন।